সবাইকে জানাই নিউজ নদিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। বিজেপির এক সদস্যকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করল। চলুন শুনে নিয়ে বিস্তারিত খবর। একই দল বদলে খেলা চলছে প্রায়শই, তবে এবার দল বদলের নামে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত সদস্য কোনো রকমের প্রাণে বেঁচে ফের বিজেপির পতাকা তুলে নেন এবং ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। জানা যায়, নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের 243 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি নির্বাচিত পঞ্চায়েত সদস্য সঞ্চিতা সরকারকে গতকাল দুপুর 12টা নাগাদ শুভঙ্কর বারুই ওরফে হরি নামে এক যুবক, যে তৃণমূল আশ্রিত, তাকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে বের করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের আরও একজন কর্মী সুবীর ধরের বাড়িতে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পতাকা হাতে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূলে যোগদানের ভিডিও করে নেয়। এরপর তিনি সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে পুনরায় আবার বিজেপির পতাকা তুলে নেন বিজেপি নেতৃত্বদের কাছ থেকে। তিনি জানান, ওই দুই ব্যক্তি জোরপূর্বক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আজীবন বিজেপি করেছেন এবং বিজেপিতেই থাকতে চান। পরবর্তীতে সংবাদ মাধ্যমে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যদিও তৃণমূলের ওই দুই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই গাংনাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য সঞ্চিতা সরকার। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে জানিয়েছে তৃণমূলের ওই অঞ্চলের অঞ্চল সভাপতি সুবীর ধর। তিনি জানান, তৃণমূল কংগ্রেস কোনোদিনই এইরকম জোর জুলুম করে দলে যোগদান করায় না। তিনি নিজেই গাড়ি করে এসে তৃণমূলের পতাকা ধরেছিলেন। অপরদিকে নদিয়ার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ জানান, তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, তাই নির্বাচনের আগে পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে যোগদান করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। তবে ওই মহিলা অত্যন্ত সাহসী, তাই তিনি দেখিয়ে দিলেন দলকে ভালোবাসলে দলের বিরুদ্ধে যাওয়া যায় না। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনাটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনেও জানানো হবে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগেই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে জোরপূর্বক তৃণমূলে যোগদান করাচ্ছে। যদিও অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন, আজ হঠাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান, কারণটা? আমার ব্যক্তিগত হিসাবে এসছে। আপনি কি কারণে অনুপ্রীত হয়ে এই দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে? মমতা ব্যানার্জির নেতৃত্বে। আচ্ছা, আর কিছু বলবেন? কারণেই এখানকার যিনি প্রার্থী ছিলেন, এই বিধানসভায় জিতেছিলেন, তিনি এখান থেকে লোকসভায় গিয়ে দাঁড়ালেন, হারলেন, তার জন্য এই অকাল বোধন। এই নির্বাচন হওয়ার কথা ছিল না, জোর করে চাপিয়ে দেওয়া হলো। তো এই ভোট উপনির্বাচনের আগে এখানকার যিনি আমাদের গ্রাম পঞ্চায়েত দেবগ্রামের যে পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা, তাকে আজকে জোর করে তৃণমূলরা অপহরণ করে নিয়ে যায় এবং তাকে ভয় দেখায়। ওরা এইভাবেই সর্বত্র ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে ভোট করাবে, জোর করে ভোট লুট করবে। আজকে আমাদের পঞ্চায়েত সদস্যকে এইভাবে জোর করে টেনে নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখাতে চাইছে, অন্যান্য মেম্বারদের ভয় দেখাতে চাইছে। তাকে জোর করে নিয়ে গিয়ে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে বলছে তাদের দলে সে যোগদান করেছে। এটা একটা প্রচার ক্যাম্পেইন করছে। বাস্তবে সে বিজেপিটা করে, আজকে 20 বছর ধরে বিজেপিটা করছে। তাকে ধরে নিয়ে যাওয়ার পরে সে আবার স্বেচ্ছায় আমাদের কাছে এসে সমস্ত ঘটনার পর আজকে আমাদের একটা বড় কর্মসূচি ছিল, সেই কর্মসূচি হরণ করছে এবং ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের দলে পতাকা হাতে নিয়েছে, ধরেছেন পতাকা। আপনারা তার বক্তব্য শুনেছেন, আপনারা তার ভিডিও বার্তায় তার বক্তব্য শুনেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা কাউকে জোর করে যোগদান করাই না। আপনারা জানেন, সর্বভারতীয় স্তরে বিজেপির যে অবস্থা, টালমাটাল অবস্থা। আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহু মেম্বার তারা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যোগদান করাই না। আমরা কারো ঘর ভাঙতে চাই না। এ নাছরবান্দা, 3 দিন ধরে নাছরবান্দা, তাই সে আজকে এসে পতাকা ধরেছে এবং আপনারা বিচার করবেন যে আমরা তাকে জোর করে করেছি। একজন মহিলাকে কেউ কারো বাড়ি থেকে সে গাড়ি করে এসে সে জয়েনটা করেছে। তো এটা জোর করে কখনো করা যায়? কখনো সম্ভব না। আপনারা তার ভিডিও বার্তাটা দেখুন, সে তার ভিডিও বার্তায় কী বলেছে সেটা দেখে আপনারা বিচার করুন।